নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকদিন পরে আপনাদের সামনে আবার একটা নতুন লং ভিডিও নিয়ে এলাম। তো দেখতে থাকুন। দিনটা ছিল বিশ্বকর্মা পুজোর দিন। আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোর আগের দিন মানে রাত্রেবেলা রান্না করে রাখা হয়, বলে রান্না পুজো। তো দেখুন, অনেক দিন পর আজকে রোদ উঠেছে, মনে হচ্ছে না কত বছর পর, কত যুগ পরে রোদ দেখলাম, রোদ্রের মুখ দেখলাম। তো সকাল সকাল আমি সব কাজগুলো করে নিচ্ছি। আজ বাড়িতে মা বাড়িতে ছিল না, তো একটুখানি কাজের চাপ ছিল। তো রান্নার চাপটা ছিল না, যেহেতু আজকে আমাদের রান্না করতে নেই। বিশ্বকর্মা পুজোর দিন আমাদের বাড়িতে রান্না করতে নেই। এদিন আমাদের বাড়িতে হয় রান্না পুজো, মানে ওই দিন হয় না, তার আগের দিন রাত্রে রান্না করে রাখা হয়। ওই দিন পান্তা ভাত খাওয়া হয় এবং 2-4 জন লোককে বলা হয়, না বললেও তারা আসে এই দিনটাতে। কিছু মা মনসার মানে বুড়ি মা বলে, বুড়ি মায়ের আশীর্বাদে নাকি এই ভাতটা খেলে তাদের নাকি অনেক ভালো হয় আর কি, বয়স্ক মানুষের। আপনাদের কার কার বাড়িতে এই নিয়মটা আছে আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন তো। কার কার বাড়িতে মানে কাদের কাদের বাড়িতে এরকম রান্না পুজো হয়? আমি তো সেই ছোটবেলা থেকে দেখে আসি এই রান্না পুজোটা। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ আমার করা হয়ে গেছে। আজকে 3-4 দিন জামা কাপড় ভেজানো ছিল, তো সেই জামা কাপড়গুলো আমি আগে সকালবেলা নেড়ে দিচ্ছি। আমার ভয়েসের জন্য ক্ষমা প্রার্থী। আমার ভয়েসটা খুব খারাপ শোনাতে পারে আজকে, কারণ প্রচণ্ড আমার ঠান্ডা লেগেছে, প্রচণ্ড শরীর খারাপ। তো যাই হোক, এই যে উপরেও কিছু জামা কাপড় ছিল, সেগুলোই আমি আবার নিয়ে যাচ্ছি নিচে, মানে নিচ দিয়ে উপর দিয়ে মনে হচ্ছে জামা কাপড়ের প্যান্ডেল লাগিয়ে দিয়েছি পুরো বাড়িতে। তারপর সকালবেলা সমস্ত কাজকর্ম করে আমি বাসি থালা বাসনগুলো মেজে নিচ্ছিলাম। থালা বাসন খুব একটা হয়নি, মা বাড়িতে মা সকালবেলা চলে গেছিলো, তো আগের দিন রাত্রেবেলা বেশ কিছুটা কাজ এগিয়ে থুয়ে গেছিলো, বেশ কিছুটা থালা বাসন মেজে দিয়ে গেছিলো রাত্রের বেলায়। পুজোর দিন ভোরবেলাই চলে গেছিলো, একটা পিসির বাড়িতে নেমন্তন্ন ছিল, তো সেখানে গেছিলো মনসা পুজোর জন্য। তারপর আমি সকালবেলা তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছিলাম। যে কালকে মা রান্না করেছিল নারকেল ভাজা, কচুর শাক, কচুর শাকটা আমি জানি না কি কচু, যাই হোক কচুর শাক, আর 5 রকম ভাজা করেছিল, ডাল করেছিল, আর পান্তা ভাত। বেশি কিছু করিনি, কারণ আগে করতো ঠাম্মারা। আমাদের বাড়িতে হচ্ছে নিরামিষ রান্না পুজো হয়, অনেকের বাড়িতে আমিষ রান্না পুজো হয়, মাছ টাছ রান্না করতে পারে, আমাদের বাড়িতে নিরামিষ হয়, ওই জন্য নিরামিষই হয়েছে। আর মা বেশি কিছু করতে পারেনি, কারণ মা বাড়িতে থাকবে না, দেওয়া থাওয়ার একটা ব্যাপার থাকে। লেবু জল চিয়া সিড খেয়ে নিলাম। তার কিছুক্ষণ পরে একটা ডিম সিদ্ধ করেছিলাম পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে, তো সেটাই খাচ্ছিলাম। তারপর আমি সকাল সকাল স্নানটা সেরে নিয়ে পুজো দিয়ে নিচ্ছি, কারণ বাড়িতে যে ছোটোবেলা থেকেই আমি বিশ্বকর্মা পুজোর দিন সাইকেলে ভ্যানে মানে যা যা আছে লোহার জিনিসপত্র সমস্ত কিছুতে আমি পুজো দিই, মানে সেই ছোটোবেলা থেকে এখনও এটাই চলে আসছে, আমিই দিচ্ছি। আর গাড়িতে দাদা পুজো দিয়ে নেয় অন্য জায়গায় গিয়ে। তো আমি আমার সকালবেলা পুজো টুজোগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর এই দুপুরের দিকে মানে 2টোর দিকে আমি একটু বেরিয়েছিলাম, আর যাব একটুখানি বনগাঁতে একটু কেনাকাটা করে আসি। সমস্ত কিছু হয়নি, তো বনগাঁয় এসে দেখি এই যে এখানে নীলদর্পণের সামনে একটা প্রতিবাদ মিছিল করছিল। তো সেখানে দাঁড়াতেই হয় অবশ্যই, তারা করছে, তাদেরকে একটু সমর্থন তো করা উচিত আমাদেরকে। তো সেটাই করছিল বিশ্বকর্মা পুজোর দিন। কালো বেলুন এবং কালো ঘুড়ি উড়িয়েছে জাস্টিস ফর আরজি কর নিয়ে। তো সেখানে একটুখানি দাঁড়িয়ে নিয়ে দেখছিলাম। তারপরে আজকে বেশি কিছু একটা কেনাকাটা করতে পারিনি, কারণ আমার আস্তে আস্তে মানে যেতে যেতেই লেট হয়ে গেছিলো, তারপর একটু সন্ধ্যা হয়ে গেছিলো। আর এই যে এখানে আমাদের বনগাঁতে একটা এক্সিবিশন বসেছিল, এই বুটিক সৃজা বুটিক বা কিছু একটা, আমার ঠিক খেয়াল নেই, সেই এক্সিবিশনে এখানে কিছু জামাকাপড় দেখছিলাম।